লাভার নাকি ভিলেন পার্ট ২ লেখিকা স্নিগ্ধা হোসেন মোনা। আকাশ, রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার বাবা মা তোকে এত বড় করে তুলেছে। আমি তোকে এত ভালোবেসেছি, আজ সবকিছুই ভুলে গেছিস? প্রতিদিন কোন না কোনো ছেলের সাথে ফার্স্টি নষ্টি করিস কেন রে? আমি কোন দিক দিয়ে খারাপ? আর যদি খারাপই হই, তাহলে আগে ভালোবেসেছিলি কেন? প্রেম করেছিলি কেন? আমাকে নিয়ে খেলা করতে, তাই না? আজ সব খেলা শেষ করব। আমি বাসায় চলো, বোঝাবো তোকে। এদিকে এত জোরে হাত ধরায় মেঘলার ব্যথা লাগছে, কিন্তু আকাশের তা চোখে পড়ছে না। মেঘলা, আহ, আমার লাগছে স্যার, ছাড়ুন, বলছি, প্লিজ ছাড়ুন, ব্যথা পাচ্ছি। এক মনে আকুতি মিনতি করছে মেঘলা, কিন্তু আকাশের কানে কিছুই ঢুকছে না। সে টেনে হিচুড়ে নিয়ে যাচ্ছে মেঘলাকে। চলুন দেখে নিই মেঘলা আকাশের কেমিস্ট্রিটা কি। মেঘলা যখন ছোট ছিল, তখন তাকে কুড়িয়ে পেয়েছিল আকাশের বাবা। তারপর থেকে মেঘলা আকাশদের বাড়িতে থাকত। আকাশরা দুই ভাই, কোন বোন নেই, তাই আকাশের বাবা মেঘলাকে খুব আদর করতেন। তিনি আদর করে আকাশের নামের সাথে মিলিয়ে মেঘলা নামটা দিয়েছিলেন। কিন্তু আকাশের মা মেঘলাকে তেমন পছন্দ করতেন না। মেঘলা যত বড় হতে লাগল, আকাশের মার আপত্তি ততই বাড়তে থাকল। তাই ১০ বছর বয়সে আকাশের বাবা মেঘলাকে আকাশের দাদির কাছে গ্রামে রেখে এসেছিলেন। কিন্তু মেঘলা এবার মাধ্যমিক পাশ করেছে, তাই আকাশের বাবা তাকে আবার শহরে নিয়ে এসে আকাশের কলেজে ভর্তি করে দিয়েছেন। আকাশ মেঘলার চেয়ে অনেক সিনিয়র। সে অনার্স ৩য় বর্ষের ছাত্র, আর মেঘলা ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। এখন থেকে মেঘলা আকাশদের বাড়িতেই থাকবে। আকাশ মেঘলাকে ছোট থেকে চেনে। তাদের ছোটবেলায় আকাশ আর মেঘলার খুব মিল ছিল, কিন্তু মেঘলা এখান থেকে চলে যাওয়ায় আর দেখা হয়নি তাদের। আকাশের বাবা আজাদ সাহেব, রাবেয়া কোথায় গেল দেখে যাও, কে এসেছে? রাবেয়া, আকাশের মা, কে এসেছে? মিসেস রাবেয়া আসতেই মেঘলা গিয়ে সাবাম করল রাবেয়া বেগম। বেশ বিরক্ত হয়ে বললেন, ও মেঘলা, কিন্তু ও এখানে কি করছে? আজাদ সাহেব, আসলে মেঘলা খুব ভালো রেজাল্ট করে পাশ করেছে, তাই ভাবছি এখানেই ভালো কোনো কলেজে ভর্তি করে দিব। রাবেয়া, মানে কি, ও কি এখানে থাকবে নাকি? আজাদ সাহেব, হ্যাঁ, থাকবে। রাবেয়া বেগম, অসম্ভব। তুমি তো জানো আমার এসব প্যারা ভালো লাগে না। কখন কিভাবে ফাঁসিয়ে দিবে বলা যায় না, এসব মেয়েদের কোনো বিশ্বাস নেই। আজাদ সাহেব, চুপ করো রাবেয়া, কিসব যাতা বলছ? আজাদ সাহেব বুঝলেন মেঘলার মন খারাপ হয়েছে, তাই বললেন, এখন তো বাসায় আরিফ আর আরিফের বউ নেই। আসলে পরিচয় করিয়ে দিব। এখন যা, মা আকাশের সাথে দেখা করে আয়। ছোটবেলায় কত খেলেছিস, অনেক দিন হয় দেখা হয়নি তোদের। যা, দেখা করে আয়। আর কারো কথা কানে মিবি না। আমি যখন বলছি, তুই থাকবি তখন। তুই এখানেই থাকবি বলে আজাদ সাহেব মেঘলাকে উপরে পাঠিয়ে দিলেন। মেঘলার কিছুটা মন খারাপ নিয়ে আকাশের ঘরে গেল। কিন্তু এতদিন পর পুরনো বন্ধুর সাথে দেখা হবে, তাই কিছুটা খুশি নিয়ে ঘরে ঢুকল। কিন্তু ঘরে কাউকে না দেখে বেরিয়ে যেতে চাইল মেঘলা, তখনই পিছন থেকে একজন বলে উঠল, কে আপনি? আমার ঘরে কি করছেন? মেঘলা পিছন ফিরে চমকে উঠল। ধবধবে ফর্সা, হাইট পারফেক্ট, ছোট ছোট চুল, খোঁচা খোঁচা দাড়ি, স্টাইল করে সাইজ করা, এক কানে দুল পড়া একটা ছেলে দাঁড়িয়ে আছে। মেঘলা তার দিক থেকে চোখ ফিরাতে পারছে না। মনে মনে ভাবছে, এত সুন্দর ছেলেও হয়? একেই বোধহয় বলে ক্রাস খাওয়া। আকাশ মেঘলার ধ্যান ভাঙিয়ে বলল, কিছু জিজ্ঞাসা করছি আপনাকে। মেঘলা, আপনি আকাশ ভাইয়া, তাই না? আকাশ, প্রথমটুকু ঠিক ছিল, পরেরটা বলতে পারছি না, কে আগে পরিচয় দিন। মেঘলা, আমি মেঘলা ভাইয়া, মনে নেই কত খেলতাম ছোটবেলায়। আকাশ সাথে সাথে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আমি তোর ভাই কবে হলাম? আর তুই পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকেছিস কেন? মেঘলা পুরোই অবাক হয়ে গেল। এতদিন পর দেখা হলো, আর উনি আমায় মারলেন? মেঘলা গালে হাত দিয়ে বলল, সরি ভাইয়া, আর আসব না। বলে যেই বাইরে যেতে লাগল, তখনই আকাশ মেঘলার হাত ধরে ফেলল।
মেঘলা বোকার মতো তাকিয়ে আছে আকাশ। আবার ভাই বললি? কেন মারব নাকি? আবার একটা থাপ্পড়? মেঘলা, কি ডাকব? আকাশ, ডাকবে? মেঘলা, আপনি তো আমার চেয়ে বড়। আকাশ রেগে গিয়ে বলল, তাহলে স্যার বলে ডাকবি। মেঘলা, আচ্ছা। আকাশ, তুই এখানে হঠাৎ কি মনে করে? মেঘলা, কলেজে ভর্তি হতে এসেছি। আকাশ, বাহ, ভালো। আচ্ছা যা, এবার আর শোন, হুটহাট আমার ঘরে আসবি না, কেমন? আসার আগে আমার কাছে জিজ্ঞাস করবি, ঠিক আছে? মেঘলা মাথা নেড়ে হ্যাসোচোক উত্তর দিয়ে বলল, আপনি অনেক বদলে গেছেন। আকাশ রাগী চোখে তাকাতেই মেঘলা ঘর থেকে বেরিয়ে গেল। আকাশ, বাহ, বেশ সুন্দরী হয়েছে তো দেখতে, কিন্তু ওর এই বাসায় আসাটা উচিত হয়নি। এভাবেই এই বাসায় দিন কাটছে মেঘলার। আকাশেদের বাড়িতে একমাত্র আকাশের বাবাই মেঘলাকে আদর করে। আকাশের মা, আকাশের ভাবি, আকাশের ভাই কেউই তেমন পছন্দ করে না তাকে। কিন্তু বিনে পয়সায় যেহেতু কাজের মেয়ে পাওয়া যাচ্ছে, তাই বাসায় রেখেছে। আর আকাশ তো মেঘলাকে প্রথম দিনেই থাপ্পড় মেরেছিল, শুধু ওকে ভাইয়া বলে ডেকেছিল বলে। আকাশ স্পষ্ট বলে দিয়েছে তাকে স্যার ডাকতে হবে। আকাশ এমনিতেও কিছুটা রকচটা, কারো সাথেই তেমন কথাবার্তা বলে না। আকাশ দেখতে অসম্ভব স্মার্ট, কলেজের অনেকের স্বপ্নের নায়ক সে, তাই একটু মোড নিয়ে থাকে। মেঘলার সাথে কেউ ঠিকমতো কথা পর্যন্ত বলে না, তারপরেও মেঘলা সবাইকে খুশি করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কোনো লাভ নেই। আরিফ আর আরিফের বউ তো মেঘলাকে সারাদিন কাজ করায়, আর আকাশ সেদিনের পর মেঘলার সাথে কোনো কথা বলেনি। তবুও আকাশকে মেঘলার ভালো লাগে। সে যখন সেজেগুজে বাইরে যায়, মেঘলা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে। আকাশ আর আগের মতো নেই, সেটা মানতে নারাজ মেঘলা। তার মনে হয় আকাশ আগের মতোই আছে, যে কিনা মেঘলাকে সবসময় আগলে রাখত। আজ মেঘলার কলেজের প্রথম দিন, তাই আকাশের বাবা আকাশকে বললেন, তুমি যেহেতু একই কলেজে পড়ো, তাই আমি চাই তুমি মেঘলাকে কলেজে নিয়ে যাও, আর কলেজটা ভালো করে চিনিয়ে দাও। আকাশ রেগে গিয়ে বলল, কি বলছো এসব? আমি কোন মেয়েকে নিয়ে কলেজে যাব? তাও এমন গাইয়া একটা মেয়েকে? কিভাবে সম্ভব? আমি পারবো না বাবা। আর শহরে কি কলেজের অভাব পড়ছিল যে ওকে আমার কলেজেই ভর্তি করতে হলো? ওকে আমি চিনি, এটা কেউ জানলে আমার মান সম্মান থাকবে না বাবা। আকাশের বাবা, চুপ করো, মানুষকে সম্মান করতে শিখো। ভুলে যেও না, ও একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি যা বললাম তাই করবা। এবার তিনি মেঘলাকে বলল, জামা, তুই রেডি হয়ে আয়। মেঘলার ইচ্ছা করছে বলতে সে আকাশের সাথে যাবে না, কিন্তু সে শহরের কিছুই চিনে না, তাই একা যেতে পারবে না। আর আজাদ সাহেবের মুখের উপর কথাও বলতে পারবে না, তাই সে রেডি হতে গেল। মেঘলা নীল জামা পড়েছে, সাথে এক হাতে কয়েকটা নীল চুড়ি, এক হাতে ঘড়ি, কানে ম্যাচিং ঝুমকা, ঘন চুলগুলি খুলে দিয়েছে, চোখে গাঢ় কাজল টেনে, ঠোঁটে হালকা লিপস্টিক পড়েছে। মেঘলাকে দেখতে নীলপরি নীলাঞ্জনার মতো লাগছে, যার মাঝে অনায়াসে ডুব দেয়া যায়। আকাশের সেদিকে তাকানোর সময় নেই, ফোন টিপতে টিপতে বলল, চল। মেঘলাও পিছু পিছু গেল বাইকের পিছনে। বসেছে মেঘলা, সে আকাশের চেয়ে বেশ দূরত্ব বজায় রেখেই বসেছে। হঠাৎ আকাশ বাইক থামিয়ে বলল, নাম। মেঘলা অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি চলে এসেছি? আকাশ, না, কিছু কাজ আছে তাই নামতে বলছি। মেঘলা কথা না বাড়িয়ে নেমে দাঁড়াল। আকাশ রাস্তার পাশে ট্যাপ কল দেখিয়ে বলল, যা, ফ্রেশ হয়ে আয়। মেঘলা, মানে? আকাশ, মানে হলো এমন সং সেজে থাকলে আমি তোকে নিয়ে যাব না। এবার তোর ইচ্ছা, এসব মুজবি নাকি আমি চলে যাব? মেঘলা বুঝল কথা বললে এখানে রেখেই চলে যাবে, তাই মুখ ধুয়ে কাজল আর লিপস্টিক মুছে নিল। তারপর আকাশ আবার বলল, চুল বাঁধ, চুড়ি খোল। সাথে কানের দুলটাও। মেঘলা অবাক হয়ে বলল, কেন? আকাশ, কলেজে যাচ্ছিস, সিনেমা করতে নয় তাই? মেঘলা সব খুলে ফেলল। সাথে কোনো ব্যাগ না থাকায় রাস্তাতেই এগুলো ফেলে দিতে বাধ্য হল। তারপর যখন বাইকে উঠতে গেল,
আকাশ কিছু টাকা এগিয়ে দিয়ে বলল, ওই যে দেখছিস, স্টপেজ একটু পরেই বাস আসবে। কন্ট্যাক্টদার কে বলবি? কলেজের সামনে নামিয়ে দিতে, তাহলেই নামিয়ে দিবে। মেঘলাকে কিছু বলার সুযোগ না দিয়ে টাকাগুলি হাতে দিয়ে বাইক স্টার্ট দিয়ে চোখের পলকেই চলে গেল আকাশ। মেঘলা শহরে একেবারে নতুন, কিছুই চিনে না, আর একা একা বাসেও উঠেনি কখনো, তাই তার ভয় করছে। কিন্তু অসহায়ের মতো তাকিয়ে থাকা ছাড়া আপাতত তার আর কিছুই করার নেই। চলবে। নিয়মিত গল্প পেতে আমাদের সাথে থাকুন আর সাবস্ক্রাইব করুন শেষ না হওয়া উপন্যাসকে।